বিজয়া চোখ মুছিতে মুছিতে বারবার বলিতে লাগিল, আমি আর পারি না, আমি আর পারি না। বাড়ি আসিতেই খবর পাইল রাসবিহারী কি জন্য সন্ধ্যা হইতে বাহিরের ঘরে অপেক্ষা করিয়া আছেন। শুনিতেই তাহার চিত্ত তিক্ত হইয়া উঠিল এবং কোনো কথা না কহিয়া পাশে সিঁড়ি দিয়া উপরে নিজের ঘরে চলিয়া গেল। কিন্তু ইহাও তাহার অবিদিত ছিল না যে শত বিলম্বেও এই পরম সহিষ্ণু লোকটির ধৈর্যচ্যুতি ঘটিবে না। তিনি প্রতীক্ষা করিয়া যখন আছেন তখন রাত্রি যত বেশি হোক সাক্ষাৎ না করিয়া কোনো মতেই নড়িবেন না। অনতিকাল মধ্যেই দ্বারের উপর দাঁড়াইয়া পরেশ জানাইয়া দিল, বড়বাবু আসিতেছেন, এবং প্রায় সঙ্গে সঙ্গে তাহার চটি জুতার ও লাঠির শব্দ যুগপৎ শুনিতে পাওয়া গেল। বিজয়া কহিল, আসুন। ঘরে প্রবেশ করিয়া রাসবিহারী চৌকিতে উপবেশন করিয়া বলিলেন, আমি তাই এতক্ষণ এদের বলছিলাম যে এতগুলো চাকর বাকরের মধ্যে এ হুঁশ কারো হলো না যে বাড়ি থেকে দুটো লণ্ঠন নিয়ে যায়। আলেরও এ ভয় হওয়া উচিত ছিল যে মাঠের মধ্যে জ্যোৎস্নার আলোয় নির্ভর না করে সঙ্গে একটা আলো দেওয়া প্রয়োজন। তাই ভাবি, ভগবান এ সংসারে আত্মীয় পরে কি প্রভেদটাই তুমি করে রেখেছ। বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিলেন, কিন্তু বিজয়া কিছুই কহিল না। তখন রাসবিহারী একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিলেন, যা করবার সবই আমি করে রেখেছি, শুধু তোমার নামটা একটু লিখে দিতে হবে মা, এটা আবার কালকেই পাঠিয়ে দেওয়া চাই। বলিয়া কাগজখানা বিজয়ার হাতে গুঁজিয়া দিলেন। বিজয়া দৃষ্টিপাত মাত্রই বুঝিল ইহা তাহাদের ব্রাহ্ম বিবাহ আইন মতে রেজিস্ট্রি করিবার আবশ্যক দলিল। ছাপা এবং হাতের লেখা আগাগোড়া 2-3 বার করিয়া পাঠ করিয়া অবশেষে সে মুখ তুলিল। বেশি সময় যায় নাই, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই তাহার মনের মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটিল। তাহার এতক্ষণের এত বড় বেদনা অকস্মাৎ কি এক প্রকার কঠিন উদাসীন্য ও নিদারুণ বিতৃষ্ণায় রূপান্তরিত হইয়া দেখা দিল। তাহার মনে হইল জগতের সমস্ত পুরুষ এক ছাঁচে ঢালা। রাসবিহারী, দয়াল, বিলাস, নরেন্দ্র, আসলে কাহারও সঙ্গে কাহারও প্রভেদ নাই। শুধু বুদ্ধি ও অবস্থার তারতম্যে যা কিছু প্রভেদ বাহিরে প্রকাশ পায় এই মাত্র। নহিলে নিজের সুখ ও সুবিধার কাছে নীচতায়, কৃতঘ্নতায়, নির্মম নিষ্ঠুরতায় নারীর পক্ষে ইহারা সকলেই সমান। আজ দয়ালের আচরণটাই তাহাকে সবচেয়ে বেশি বাজিয়াছিল, কারণ কেমন করিয়া যেন তাহার অসংশয়ে বিশ্বাস জন্মিয়াছিল তাহার হৃদয়ের একাগ্র কামনার জিনিসটি ইনি জানিতেন। অথচ এই দয়ালের জন্য সে কি না করিয়াছে, সমস্ত হৃদয় দিয়া শ্রদ্ধা করিয়াছে, ভালোবাসিয়াছে, একান্ত আপনার ভাবিয়াছে। কিন্তু নিজের ভাগিনী এই কল্যাণের পার্শ্বে সমস্ত জানিয়া শুনিয়াও তিনি এই শ্রদ্ধা ও স্নেহের কোনো মর্যাদাই রাখিলেন না। তাহার চোখের নিচেই যখন দিনের পর দিন এক অনাত্মীয়া রমণীর মর্মান্তিক দুঃখের পথ প্রস্তুত হইতেছিল, তখন কতটুকু দ্বিধা, কতটুকু করুণা তাহার মনে জাগিয়াছিল। তবে রাসবিহারীর সহিত মূলত তাহার পার্থক্য কোনখানে এবং কতটুকু? আর নরেন্দ্রের কথাটা সে গোড়া হইতেই চিন্তার বাহিরে ঠেলিয়া রাখিয়াছিল, এখনো তাহাকে বিচার করিবার ভান করিল না। শুধু এই কথাটাই এখন সে আপনাকে আপনি বারংবার বলিতে লাগিল, যদি সকলেই সমান তবে বিলাসের বিরুদ্ধেই বা তাহার বিদ্বেষ কিসের? বরঞ্চ সেই তো সবচেয়ে নির্দোষ, সেই তো অপরাধ করিয়াছে সর্বাপেক্ষা কম। বস্তুত তাহারই তো শুধু বাক্যে এবং ব্যবহারে সামঞ্জস্য দেখা গেল। তাহার যা কিছু অপরাধ সে তো শুধু তাহারই জন্য। একটু স্থির থাকিয়া বিজয়া আপনাকে আপনি পুনরায় বুঝাইল যে বিলাসের ভালোবাসা সত্য এবং সজীব বলিয়াই সে নীরবে সহিতে পারে নাই। বিরুদ্ধ শক্তিকে সর্বাঙ্গে হাতিয়ার বাঁধিয়া বাধা দিতে রুখিয়া দাঁড়াইয়াছে। যাও বলিতেই সস্তা ভদ্রতা বাঁচাইয়া অভিমান ভরে চলিয়া যায় নাই। এই যদি অপরাধ, তবে শাস্তি দিবার অধিকার আর যাহারই থাক তাহার নাই। আরো একটা ব্যাপার মনে পড়িল, সেই কঠিন বাস্তব সংসার। সেদিক দিয়া চিন্তা করিলে এই বিলাসের যোগ্যতাই তো সকলের চেয়ে বড় দেখা যায়। সেই অপদার্থ নরেনের তুলনায়
তাহাকে তো কোনো মতেই উপেক্ষার পাত্র বলা সাজে না। কিন্তু রাসবিহারী তাহার গম্ভীর নির্বাক মুখের প্রতি চাহিয়া অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া উঠিলেন। কহিলেন, তাহলে মা, এ ঘরে কালি কলম আছে, না নিচ থেকে আনতে বলে দেব? বিজয়া চমকিয়া চাহিল। অতীতের কুৎসিত কদাকার স্মৃতির উপরে তাহার চিন্তার ডোর ধীরে ধীরে একখানি সূক্ষ্ম জাল বুনিতে আরম্ভ করিয়াছিল। এই স্বার্থান্ধ বৃদ্ধের নিষ্ঠুর ব্যগ্রতা ছুরির মতো পড়িয়া তাহাকে নিমেষে ছিন্ন ভিন্ন করিয়া আগাগোড়া অনাবৃত করিয়া দিল। এবং পরক্ষণেই বিজয়া একেবারে মরিয়ার মতো নির্দয় হইয়া কহিল, আচ্ছা, জিজ্ঞাসা করি কাকাবাবু, আপনার কি এই মত যে পাপ যত বড়ই হোক টাকার তলায় সমস্ত চাপা পড়ে যায়? রাসবিহারী প্রশ্নের তাৎপর্য ঠিক ধরিতে না পারিয়া থতমত খাইয়া শুধু কহিলেন, কেন কেন মা? বিজয়া অবিচলিত দৃঢ় স্বরে বলিল, নইলে আমার অত বড় পাপটাকে উপেক্ষা করে কি আপনি আমাকে গ্রহণ করতে চাইতেন? রাসবিহারী লজ্জায় ব্যাকুল হইয়া উঠিলেন। হতবুদ্ধির মতো বলিলেন, সে তো মিথ্যে কথা, অতি বড় শত্রুও তো তোমাকে ও অপবাদ দিতে পারে না মা। বিজয়া কহিল, শত্রু হয়তো পারে না, কিন্তু আমি জিজ্ঞাসা করি, বিলাসবাবু কি আমাকে শ্রদ্ধার চোখে দেখতে পারবেন? রাসবিহারী কহিলেন, শ্রদ্ধার চোখে দেখতে পারবে না তোমাকে বিলাস? আচ্ছা, বলিয়া উচ্চৈস্বরে ডাকিতে লাগিলেন, বিলাস, বিলাস। বিলাস নিকটে কোথাও বোধ করি প্রতীক্ষা করিতেছিল, ভিতরে আসিয়া দাঁড়াইল। রাসবিহারী বলিয়া উঠিলেন, শোনো কথা বিলাস, আমার বিজয়া মা বলছেন তুমি কি তাকে শ্রদ্ধার চোখে দেখতে পারবে? শোনো একবার। বিলাস সহসা কোনো উত্তর দিতে পারিল না। প্রশ্নটা যেন সে বুঝিতেই পারিল না, এমনি ভাবে শুধু চাহিয়া রহিল। বিজয়া কহিল, সেদিন কাকাবাবু বাড়ির চাকর বাকরদের জিজ্ঞাসা করে আমাকে এসে বলেছিলেন যে আমি অনেক রাত্রি পর্যন্ত নিভৃতে নরেনবাবুর সঙ্গে আমোদ আহ্লাদ করে তৃপ্ত হইনি। অবশেষে তিনি ট্রেন না পাবার অছিলায় সে রাত্রিটা এইখানেই কাটিয়েই সকালবেলা চলে গিয়েছিলেন। এই অবস্থায় কথাটা রাসবিহারীর উচ্চ কণ্ঠে চাপা পড়িয়া গেল। তিনি বারবার বলিতে লাগিলেন, কখনো না, কখনো না, কখনো না, এই যে অসম্ভব, এই যে ঘোর মিথ্যা, এই যে একেবারেই, ইত্যাদি ইত্যাদি। বিলাসের মুখ কালো হইয়া উঠিল। সে কহিল, না, আমি শুনিনি। রাসবিহারী আবার চেঁচাইতে লাগিলেন, কেমন করে শুনবে বিলাস? এই যে ভয়ানক মিথ্যা, এই যে দারুণ, তাই আমি দারোয়ানরা থেকে, তুমি দেখো দেখি পরেশ ছোড়া থেকে আমি কি রকম শাস্তি দিই আমি। বিলাস কহিল, পৃথিবী শুদ্ধ লোক যদি এ কথা সাক্ষ্য দিত তবুও বিশ্বাস করতাম না। বিজয়া কঠিন হইয়া প্রশ্ন করিল, কেন করতেন না? সে কি আমার বিষয়ের জন্যে? রাসবিহারী এই কথা সূত্র ধরিয়া পুনরায় বকিতে শুরু করিয়াছিলেন, কিন্তু ছেলের মুখের দিকে দৃষ্টিপাত করিয়া সহসা থামিয়া গেলেন। বিলাসের দুই চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল, কিন্তু তাহার কণ্ঠস্বরে লেশ মাত্র উচ্ছ্বাস বা উগ্রতা প্রকাশ পাইল না। শুধু শান্ত স্থির স্বরে জবাব দিল, না, তোমার বিষয়ের উপর আমার লেশ মাত্র লোভ নেই। সমস্ত কক্ষটা নিস্তব্ধ হইয়া রহিল, এবং এই নীরবতার ভিতর দিয়াই এতক্ষণে একই সঙ্গে সকলের যেন সমস্ত ব্যাপারটার কদর্য শ্রীহীনতা চোখে পড়িয়া গেল। এ যেন হাটের মধ্যে একটা বেচা কেনার পণ্য লইয়া দুই পক্ষে তীব্র কঠোর দরদস্তুর চলিতেছিল, যাহাতে লজ্জা, শরম, স্ত্রী, শোভার কিছুমাত্র অবকাশ ছিল না। শুধু দুটা মানুষ এক উলঙ্গ স্বার্থের দুই দিকে দৃঢ় মুষ্টিতে চাপিয়া পরস্পরের কাছে ছিনাইয়া লইবার জন্য প্রাণপণে টানা হেঁচড়া করিতেছিল। রাসবিহারী তাহার বহু ক্লেশার্জিত পরিণত বয়সে প্রশান্ত গাম্ভীর্য বিসর্জন দিয়া যেভাবে একটা ইতরের মতো গন্ডগোল চেঁচামেচি করিতেছিলেন, বিলাসের ভাষা ও সংযমের সম্মুখে সে ত্রুটি তাহাকেও যেমন বাজিল, বিজয়াও নিজের একান্ত লজ্জাহীন প্রগল্ভতায় মর্মে মরিয়া গেল। বিপদ যত গুরুতরই হোক,
কোনো ভদ্রমহিলাই যে এত দূর আত্মবিস্তৃত হইয়া আপনার চরিত্রকে মীমাংসার বিষয়ীভূত করিয়া পুরুষের সহিত এমন করিয়া মর্যাদাহীন বাদ বিতণ্ডায় প্রবৃত্ত হইতে পারে, ক্ষণকালের জন্য এ যেন একটা অসম্ভব ব্যাপার বলিয়া তাহার বোধ হইল। মনে হইল দাম্পত্য জীবনের যত কিছু মাধুর্য, যত কিছু পবিত্রতা আছে, সমস্তই যেন তাহার জন্য একেবারে উদ্ঘাটিত হইয়া ধুলায় লুটাইয়া পড়িল। ঘরের নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বিলাসী আবার কথা কহিল, বলিল, বিজয়া, বাবা যাই করুন, যাই বলুন, আমরা তাকে বুঝতে পারি না পারি, কিন্তু এই কথাটা আমাদের কোনো মতে বিস্তৃত হওয়া উচিত নয়। যিনি ব্রহ্মপদে আত্মসমর্পণ করেছেন তিনি কখনো অন্যায় করতে পারেন না। আমি বলছি তোমাকে ছাড়া তোমার বিষয় সম্পত্তির প্রতি আমাদের লেশ মাত্র স্পৃহা নেই। বিজয়া তাহার পাংশু মুখ ও মলিন চোখ দুটি বিলাসের মুখের উপর ক্ষণকাল স্থাপিত করিয়া জিজ্ঞাসা করিল, সত্যি বলছেন? বিলাস অগ্রসর হইয়া আসিয়া বিজয়ার ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আমার মধ্যে যদি কোনো সত্য থাকে বিজয়া, আজ তাহলে আমি তোমাদের কাছে সত্য কথাই বলছি। শুধু মুহূর্তকাল উভয়ে এইভাবে দাঁড়াইয়া থাকিয়া বিজয়া আস্তে আস্তে নিজের হাতখানি মুক্ত করিয়া লইয়া টেবিলের কাছে আসিয়া কলম তুলিয়া লইল। পলকের জন্য হয়তো একবার দ্বিধা করিল, হয়তো করিল না, কিছুই নিশ্চয় করিয়া বলা যায় না। কিন্তু পরক্ষণেই বড় বড় অক্ষরে নিজের নাম সই করিয়া দিয়া কাগজখানি রাসবিহারীর হাতে আনিয়া দিয়া কহিল, এই নিন। রাসবিহারী দলিলখানি ভাঁজ করিয়া পকেটে রাখিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া বনমালীর শোকে অনেক অশ্রু ব্যয় করিয়া এবং নিরাকার পরব্রহ্মের অসীম করুণার বিস্তর গুণগান করিয়া রাত্রি হইতেছে বলিয়া প্রস্থান করিলেন। পিতৃদেব চলিয়া গেলে বিলাস আর একবার গম্ভীর এবং কাঠের মতো শক্ত হইয়া দাঁড়াইয়া বলিল, আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু সাধারণ লোকের মতো আমিও যদি সেই ভালোবাসাকে ঊর্ধ্বে স্থান দিতাম, তাহলে আজ মুক্ত কণ্ঠে বলে যেতাম, বিজয়া, তুমি যাকে ভালোবেসেছ তাকেই বরণ করো। আমার মধ্যে সে শক্তি, সে উদারতা, সে ত্যাগ আছে। বাবার কাছে আমি আজীবন মিথ্যা শিক্ষা পেয়ে আসিনি। মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া পুনশ্চ কহিতে লাগিল, কিন্তু একটা সকাম রূপতৃষ্ণা যাকে ভালোবাসা বলে মানুষ ভুল করে, সেই কি ব্রাহ্মকুমার কুমারীর বিবাহের চরম লক্ষ্য? না, তা কিছুতেই নয়, কিছুতেই হতে পারে না। এই বিরাট উদ্দেশ্য সত্য, মুক্তি, পরব্রহ্মপদে যুগ্ম আত্মার একান্ত আত্মসমর্পণ। আমি বলছি তোমাকে, একদিন আমার কাছে এ সত্য তুমি বুঝবেই বুঝবে। এই নরেন যখন আসেনি তখনকার কথাগুলো একবার স্মরণ করে দেখো বিজয়া। কি একটা বলিবার জন্য বিজয়া মুখ তুলিল, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিয়া প্রবল বাষ্পোচ্ছ্বাসে বাক্রোধ হইয়া গেল। মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না। সে শুধু কেবল হাত দুটি কপালে তুলিয়া একটা নমস্কার করিয়াই পাশের দরজা দিয়া দ্রুত বেগে পলায়ন করিল।